হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চাকরি হারাদের তালিকা প্রকাশে অনড় যোগ্যরা, সপ্তাহান্তে ফের পথে নামার ডাক। তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নিষেধ নেই, তবু কেন গোপন রাখা হচ্ছে, প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। শনিবার ফের আন্দোলনের ঘোষণা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেও সুরাহা হলো না। যোগ্য চাকরি হারারা তাদের পুরনো দাবিতেই অনড়। সোমবার রাতে তাদের ঘোষণা ছিল, যত রাতই হোক যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না হলে চলবে রাতভর অবস্থান। কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন তারা। চাকরি হারাদের তরফে জানানো হয়েছে, আপাতত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে, তবে আন্দোলন বন্ধ নয়। সপ্তাহান্তে ফের পথে নামার পরিকল্পনা রয়েছে তাদের, এমনকি কালীঘাট পর্যন্ত যাত্রার কথাও বলছেন অনেকে। তালিকা প্রকাশে সুপ্রিম নিষেধাজ্ঞা নেই, তবু দেরি কেন? আন্দোলনকারীদের অভিযোগ, তালিকা প্রকাশের সুপ্রিম কোর্টের কোনো স্পষ্ট বাধা নেই, তবে সরকার বা কমিশনের তরফে সেই তালিকা আজও প্রকাশিত হয়নি। চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলের মতো আন্দোলনরত চাকরিহারাদের প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন তালিকা তৈরি, সেখানে প্রকাশে বাধা কোথায়? মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ নয়, জানালেন আন্দোলনকারীরা। সোমবার 20 জন চাকরিহারার প্রতিনিধি দল শিবপুর পুলিশ লাইনে মুখ্য সচিব মনোজ পন্থ ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু মাত্র 10 মিনিটে বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুখ্য সচিব। বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন, আমরা আগেই বলেছি যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিন, বাকিরা পরীক্ষা দিন, এই দাবি একমাত্র গ্রহণযোগ্য। পরিকল্পনায় বদল, কিন্তু আন্দোলন বজায় থাকবে। সোমবার রাতে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ ব্যর্থ হওয়ার পর উত্তেজনা ছড়ায়। রাস্তায় অবস্থান ও ব্যারিকেড ঘেরা ছিল পুরো এলাকা, কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টান আন্দোলনকারীরা। এই মুহূর্তে অবস্থান করছি না, তবে শনিবার ফের পথে নামব। তারা জানান, এই সময়ের মধ্যে সরকার তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন। চাকরি গেল 26,000 জনের, এসএসসি পরীক্ষায় দ্বিধা যোগ্যদের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। কমিশনের পক্ষ থেকে নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়, কিন্তু যোগ্য দাবি করা চাকরিহারারা পরীক্ষায় বসতে রাজি নন। তাদের যুক্তি, যারা আগেই যোগ্য প্রমাণিত তাদের ফের পরীক্ষা কেন? তালিকা প্রকাশ না হওয়া নিয়ে ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। প্রশাসনের কাছে সময় বেঁধে দিয়েছেন তারা। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে সামনে আরও বড়সড় আন্দোলনের আশঙ্কা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।